আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউ'তিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দো আলম শফিউল মুজদাবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবনটা খেল তামাশা মাত্র। ওয়া ইন তুমিনু, সুতরাং তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি বিশ্বাস করো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহকে ভয় করো, এবং যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ইউতিকুম উজুরাকুম, তাহলে তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, এবং তোমাদের ধন সম্পদ কিছুই তিনি তোমাদের কাছে চাইবেন না। পরের আয়াত অর্থাৎ এই সূরার 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলকুমুহা ফায়ুহফিকুম তাবখালু ওয়া ইখরিজ আদওয়ানাকুম। ইয়াসআলকুমুহা, যদি তিনি তোমাদের কাছে তা চাইতেন, অর্থাৎ ধন সম্পদ চাইতেন, ফায়ুহফিকুম, এবং তিনি তোমাদের উপরে প্রেসার ক্রিয়েট করতেন, চাপ দিতেন যে তোমাদের সব সম্পদ দিয়ে দাও, তাবখালু, তাহলে তোমরা কার্পণ্য করতে, তোমরা তাহলে পরিবর্তন হয়ে যাইতে, তোমরা তোমাদের এই কৃপণতাটাকে প্রকাশ করে দিতে। ওয়া ইখরিজ আদওয়ানাকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের যে অসন্তোষটা, এটা তিনি প্রকাশ করে দিতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াত অর্থাৎ 38 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। শোনো, তোমরাই তো সেই জাতি যাদেরকে আহ্বান করা হয়েছে, ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু কিছু দান করো। ফামিনকুম মাইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করেছে। ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, যারা কৃপণতা করেছো তারা জেনে রাখো তারা নিজের উপরই কৃপণতা করেছো। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী, আল্লাহই হলেন সবকিছুর মালিক। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সকলেই হলো ফুকারা, মানে হলো ফকির, নিঃস্ব, অসহায়। তোমরা হলে আল্লাহর তাবেদার, আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের দেওয়া হয় সেটাই তোমাদের কাছে আছে। সুতরাং আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে কেন তোমরা কৃপণতা করছো? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ যেহেতু অভাব মুক্ত আর আমরা সকলেই হলাম অভাবগ্রস্ত। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে, তোমাদেরকে সরিয়ে আল্লাহ তাআলা অন্য কোন জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো হবে না। অর্থাৎ আমরা এই আলোচ্য আয়াতে কারিমার দ্বারা বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন এই দুনিয়ার পার্থিব জীবনটা হলো খেল তামাশা মাত্র। এখানে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, আমাদেরকে নিয়ামত দিয়ে, সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আমাদের সব সম্পদ তিনি চাইবেন না, আমাদের এই সম্পদ থেকে সামান্য কিছু সম্পদ আমাদের ব্যয় করতে বলেছেন আল্লাহর রাস্তায়। ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সামান্য কিছু দান করতে বলেছেন। এই দানের ভিতর থেকেও যারা ফামাইয়াবখাল, যারা বখিলতা করে, কৃপণতা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জেনে রাখো, ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যারা কৃপণতা করলে, যারা বখিলতা করলে, তারা নিজের উপরেই বখিলতা করলে, নিজের উপরেই তোমরা কৃপণতা করলে। কারণ কি? আল্লাহ হলেন গনি, আল্লাহুল গনি, আল্লাহ হলেন অভাব মুক্ত, আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর আমরা হলাম অভাবগ্রস্ত, আমরা হলাম ফকির, আমরা হলাম মিসকিন, আমরা সকলেই মিসকিন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি আমরা মুখ ফিরিয়ে নেই,
আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই রাস্তায় দান করা থেকে যদি ফিরে আসি, পিছপা হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে এই দুনিয়াতে একটা নতুন জাতি প্রতিষ্ঠিত করবেন। থুম্মা লা ইয়াকুন আমসালাকুম, অতঃপর তারা যে জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন তারা আমাদের মতো হবে না। এজন্য আসুন আমরা অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু কিছু দান করি। যে যত বেশি দান করতে পারবো অবশ্যই তারা সেটার ফিডব্যাক পাবো। কারণ দান করলে মাল কমে না, দান করলে মাল আরো বাড়ে। যত বেশি আপনি দান করবেন আল্লাহ তত বেশি আপনাকে দিবেন। কারণ যদি আপনি খরচই না করেন তাহলে আল্লাহ দেবেন কিভাবে? খরচ করেন, আল্লাহ দেবেন। আর একটা কথা হলো আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সৎকার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে যে পতিত আযাব গজব আছে এগুলো সব হটিয়ে নেন, এগুলো সব দূরীভূত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকভাবে সঠিক রাস্তায় দান সৎকার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।